আমাদের পশ্চিমবাংলা থেকে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার সংসদরা আছে, তারা এখনও পর্যন্ত কোনোদিন সংসদে আওয়াজ তোলেনি আমাদের জন্য, গিগ ওয়ার্কারদের জন্য। আমি যদি 10 দিন শরীর খারাপ বাড়িতে ডেলিভারির কাজ করেন, তো এটা করে কি হয়, মানে ইনকাম হয়, চলে যায় সংসার খুব কষ্ট করেই চালাতে হয় আমাদের, কারণ এখন যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সেই মতন কোম্পানিগুলো আমাদের পর্যাপ্ত আমাদের মজুরি দেয় না। এই কোম্পানিগুলো আমাদেরকে পার্টনার বলে, তাদের আমরা পার্টনার, তাদের কাজের লভ্যাংশ দেবে, কিন্তু সেই হিসাবে আমাদের কোনো রকম মজুরি সেরকম দেয় না। ডেলিভারি পিছু আগে যা ছিল, এখন যা দাম বেড়েছে পেট্রোল এবং অন্যান্য জিনিসপত্র, সেই হিসাবে আমাদের পোষায় না। তারপরেও আমাদের কষ্ট করে করতে হয়, কারণ আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কাজবাজের প্রচণ্ড অভাব। আমরা শিক্ষিত বেকার, আমাদের কোনো কর্মসংস্থান নেই, শিল্প নেই, চাকরি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কষ্ট হলেও করতে হয়, কারণ পেট চালাতে লাগে। আপনাদের কাজের তো কোনো নিয়োগপত্রও নেই, মানে আপনারা যে এই যে সঙ্গে কাজ করছেন, কোনো কি আপনাদের কোনো স্বীকৃতি আছে যে আপনারা ওখানে কাজ করছেন, তার যে একটা গ্যারান্টি যে নিয়োগপত্র থাকে? না, এই ধরনের কোনো কিছু নেই। ওনারা অফিসে একটা আইডি ক্রিয়েট করে দেয়, সেই আইডির মাধ্যমে অনলাইনেই সমস্ত কিছু হয়। আর হচ্ছে আমাদের কোনো রকম সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আমরা যে রাস্তায় কাজ করি, আমাদের যদি ধরুন কোনো দুর্ঘটনা ঘটে, কোম্পানি কিন্তু কোনো রকমভাবে আমাদের সহযোগিতা করে না কোনো রকম। তো এই সব প্রতিকূলতার মধ্যেও আমাদের করতে হয়, যেহেতু পেট চালাতে লাগবে, বাঁচতে হবে, এই কারণেই। তো আমরা চাই যাতে আগামী দিন এগুলো শুধরাক। মানে পিএফ বা মেডিক্লেম এরকম কোনো সুযোগ সুবিধা কিছু পান না? কোনো রকম সুযোগ সুবিধা নেই, কোনো পিএফ ইএসআই তো কোনো কথাই নেই এখানে। সামান্য আমাদের মেডিক্লেমটুকুই, যে আমরা সারাদিন বাইক নিয়ে রাস্তায় ঘুরি, যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, তো সেই মেডিক্লেমটুকু আমাদের কোম্পানির কোনো রকম সুযোগ সুবিধা নেই। আচ্ছা, এখন তো এই যে প্রচুর গরম আমরা দেখতে পাচ্ছি, এই সময়টায় কিভাবে আপনারা কাজ করছেন? গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের, কষ্ট হলেও করতে হচ্ছে আমাদের কাজ, কারণ পেট তো আর গরম মানবে না না। তো আজকে যা পরিস্থিতি দাঁড়িয়ে, এই 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 45 ডিগ্রি গরমের মধ্যেও আমরা কাজ করছি। তারপরেও নানা রকম সমস্যা আছে, কাস্টমারদের থেকে আমরা নানা রকম ব্যবহার খারাপ পাই। এই গরমের মধ্যে আমরা ম্যাক্সিমাম ফ্ল্যাটে বা বাড়িতে লিফট থাকে না, আমাদের সিঁড়ি দিয়ে উঠে দিতে হয়। এত কিছুর মধ্যে করার পরেও কাস্টমারের থেকে আমরা ফিডব্যাক পাই, কেন দেরিতে আসছি, কেন খাবারটা ঠান্ডা হয়ে গেল। এই সমস্ত কিছু মাথায় নিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ কাজ না করলে পেট চলবে না। সুইগিতে কাজ করে প্রচুর গরম আমরা দেখতে পাচ্ছি, এই সময়টায় কিভাবে আপনারা কাজ করছেন? গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের, কষ্ট হলেও করতে হচ্ছে আমাদের কাজ, কারণ পেট তো আর গরম মানবে না না। তো আজকে যা পরিস্থিতি দাঁড়িয়ে, এই 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 45 ডিগ্রি গরমের মধ্যেও আমরা কাজ করছি। তারপরেও নানা রকম সমস্যা আছে, কাস্টমারদের থেকে আমরা নানা রকম ব্যবহার খারাপ পাই। এই গরমের মধ্যে আমরা ম্যাক্সিমাম ফ্ল্যাটে বা বাড়িতে লিফট থাকে না, আমাদের সিঁড়ি দিয়ে উঠে দিতে হয়। এত কিছুর মধ্যে করার পরেও কাস্টমারের থেকে আমরা ফিডব্যাক পাই, কেন দেরিতে আসছি, কেন খাবারটা ঠান্ডা হয়ে গেল। এই সমস্ত কিছু মাথায় নিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ কাজ না করলে পেট চলবে না। তাহলে শুধু সুইগিতে ডেলিভারি করেই সংসার চলে? না, শুধুমাত্র সুইগিতে করে সংসার চলে না, আমি এর পাশাপাশি হচ্ছে বাইক, ট্যাক্সি, ওলা, উবের, র্যাপিডো, এই ধরনের কাজগুলোও করি। দুটোকে মিলিয়ে ঝুলে ব্যালেন্স করে করতে হয়। বিকালের দিকটা সুইগি করি, সকালের দিকটা বাইক, ট্যাক্সি করি, এভাবে আমাদের চলতে হয়। আর সব ক্ষেত্রেই সুইগি তো সুইগি বলে নয়, যত রকম অনলাইন প্ল্যাটফর্ম আছে, সুইগি, জোম্যাটো, তারপরে বাইক, ট্যাক্সির, ওলা, উবের, প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের লাভটা তারা দেখে নিচ্ছে। তারা একটা ভাড়া দিচ্ছে, তার অনুযায়ী তারা তাদের কমিশনটা তারা কেটে নিচ্ছে, এবং সেটা মাত্রাতিরিক্ত, কোনো তার লিমিট নেই, কোনো গাইডলাইন নেই সরকারের, কোনো মানে এর কোনো ভূমিকা নেই সরকারের যে এদেরকে একটা নিয়ন্ত্রণে রাখা হবে। এই কোম্পানিগুলো ব্যবসা করছে, নিজেদের লাভ তারা গুছিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের মতন শ্রমিকরা আমরা সারা জীবন বঞ্চিত। আমাদের কোনো রকম সামাজিক সুরক্ষা নেই, কোনো রকম আমাদের কোম্পানি দেখেন। এমনকি আমাদের এই যে টি শার্টটা পরে আছি, এই টি শার্টটা পর্যন্ত আমাদের পয়সা দিয়ে কিনতে হয়। কোম্পানি আমাদেরকে পার্টনার বলে ঠিকই, কিন্তু এটা কোম্পানি আমাদের প্রোভাইড করে না, এটা পর্যন্ত আমাদের কিনতে হয়। অর্থাৎ নিজের বাইকের তেলটাও নিজেকেই ভরতে হয়, এমনকি যে ইউনিফর্ম কাজ করার ক্ষেত্রে সেটাও নিজেকে। হ্যাঁ, বাইকটা আমার পয়সা খরচা করে আমি বাইকটা কিনেছি, এর তেল আমাকে ভরতে হয়, আমার গাড়ির মেনটেনেন্স আছে, রাস্তায় পুলিশে হ্যারাসমেন্ট আছে, কেস আছে, সমস্ত কিছু আমাদের সামলে, এবং কোম্পানির জন্য যে আমি কাজ করছি, এই ইউনিফর্মটা, এই ব্যাগটা সম্পূর্ণ আমাদেরকে নিজেদের পয়সা দিয়ে কিনেই আমাদের কাজ করতে হয়। লোকসভা নির্বাচন তো চলছে, নতুন যে সরকার গঠন হবে তার থেকে তোমরা তাহলে কি দাবি রাখছো, যে তোমাদের মতো গিগ ওয়ার্কার্সদের জন্য সরকার কি সুযোগ সুবিধা
মানে দিক এটা তোমরা চাও? আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে সরকার আছে কেন্দ্রে এবং রাজ্যে, এই দুটো সরকারই শুধু চুরি করতে এবং হচ্ছে কি বলবো নিজেদের সম্পত্তি বৃদ্ধি করতে ব্যস্ত। সাধারণ গরিব মানুষ আমাদের জন্য কেউ আওয়াজ তোলে না। দীর্ঘদিন ধরে সংসদে আমাদের পশ্চিমবাংলা থেকে একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার সংসদরা আছে, তারা এখনও পর্যন্ত কোনো দিন সংসদে আওয়াজ তোলেনি আমাদের জন্য, গিগ ওয়ার্কারদের জন্য। তাই আমরা চাই, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে 34 বছর বামপন্থী সরকার ছিল, তারা কিভাবে মানুষের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য। তাই আমরা চাই এবারে লোকসভা নির্বাচনে বামপন্থী সংসদে যাক। যেমন আমার দমদম লোকসভা কেন্দ্রের সুজন চক্রবর্তী যদি সংসদে যান, আমরা আশা রাখি উনি যেভাবে এর আগেও বিগত দিনে লড়াই করেছিলেন, আশা করি আমাদের জন্য উনি লড়াই করবেন, আমাদের আওয়াজটুকু অন্তত সংসদে পৌঁছে দেবেন যে আমরা কিভাবে আমরা দিন কাটাচ্ছি, আমাদের কথা কেউ ভাবে না, আমাদের এই জীবন যন্ত্রণা যাতে সংসদে পৌঁছায়। তা আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে আহ্বান করব, বামপন্থী প্রার্থীদেরকে বিপুলভাবে জয়যুক্ত করুন, কারণ বামপন্থীরা ছাড়া গরিব মানুষের কথা কেউ ভাবে না। সারা কলকাতা ঘুরে কি কাজ